আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে পলি মাছের কোপ্তাকারের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুবই মজার এবং খুবই সহজ। আমি বাসায় যেভাবে বানাই ওইভাবেই দেখাবো। অনেকেই ঝামেলার জন্য এই মাছের কোপ্তাকারিটা বানাতে চান না, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওতে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি মাছগুলোকে ভালোমতো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে সবগুলোকে আমি এখন দুইটা মাছ দিয়ে কোপ্তাকারি বানাবো। এজন্য আমি প্রথমে শিলপাটায় এটাকে ভালোমতো মাছের উপরের সাইডটাকে থেতলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই ক্ষেত্রে অনেকেই ভয় পায় যে কোপ্তাকারির ক্ষেত্রে তো এটার চামড়াটা তুলে ফেলতে হয়, এটার চামড়াটা কি পারফেক্টভাবে উঠবে কিনা, এজন্য অনেকে ভয় পায়। কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার একদমই কিছু নয়, এটা এমনিতেই উঠে যাবে। আর মাছের সাইডে যে আঁশটা ছিল ওই আঁশটাও আমি আস্তে আস্তে করে কেটে ফেলছি। দেখতেই পাচ্ছেন আমি দুইটা মাছের করছি, দুইটা মাছের আঁশটাই খুব সুন্দরভাবে আমি কেটে ফেলছি। আপনারা চাইলে এটা রাখতে পারেন, আমি বলবো যে রাখার একদমই কিছু নাই। যখন শিলপাটা দিয়ে এটাকে করবেন তখন দেখতেই পাবেন যেটা কিন্তু আস্তে আস্তে খুব সহজেই খুলে চলে আসবে, আর উপরের পাতলা চামড়াটা কিন্তু মাংস থেকে আলাদা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে আপনারা খুব সুন্দরভাবে এটাকে করে নিতে পারবেন। আমার এখন সব কিছু গিয়ে খুব সুন্দরভাবে করা শেষ। এখন এটার থেকে আমি ভিতরে যে মাংসগুলো ছিল ওই মাংসগুলো বের করে নেব, মাছের মাংস। এখন দেখতে পাচ্ছেন আমি গিয়ে আস্তে আস্তে হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে চলে আসছে। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আমি এখন কাঁটাগুলোকে এক সাইডে আলাদা করে রাখবো আর মাংসগুলোকে আলাদা করে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি দুইটা মাছ থেকেই কিন্তু খুব সুন্দরভাবে সব কিছুকে আলাদা করে নিচ্ছি। একদমই চামড়াটা এক সাইডে রেখে দিব, আর সব কিছুকে আপনারা চাইলে চামচ দিয়েও আস্তে আস্তে কিন্তু করে নিতে পারেন। প্রথমে হাত দিয়ে বড়গুলো তুলে নিয়েছিলাম, তারপর এখন আমি চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে তুলে নিচ্ছি। একদমই চামড়ার একদমই পাতলা অংশটা থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওটা হালকা মেসি হলেও আমরা কি বাসায় যেভাবে বানাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক, সেই পারপাসেই গিয়ে ভিডিওটা শেয়ার করা। আর এই সাইডে আমি আবার এই মাছটারও সুন্দরভাবে সব কিছু মাংসগুলো বের করে নিচ্ছি। এখানে যে মাংসগুলো ছিল ওই মাংসগুলোকে আমি কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও করতে পারেন, এটা গ্রাইন্ডার দিয়ে খুব ভালো হবে, তাহলে একদমই মাছগুলো খুব পারফেক্ট হবে কোনো ধরনের পানি ব্যবহার না করে। আর একটু শক্ত শক্ত রাখতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক পারফেক্ট হয়। আর এটাকে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে নিচ্ছি। আর মাছের কাঁটাগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে করে নিয়েছিলাম, এই জন্য খুব সুন্দরভাবে ওইটা হয়েছে। কাঁটাগুলো যেহেতু অনেক বেশি নরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে সব কিছু হয়ে যায়, কোনো ধরনের পানি ব্যবহার করতে হয় না। এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে করার পর আর এমনি করার পর পার্থক্যটা কীরকম দেখা যাচ্ছে। তারপর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি করেই দিবেন। তারপর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন স্বাদ খেতে চান ওই রকমই দিবেন। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর এখানে হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। সব কিছু সব ভালো মতো আমি মিক্স করে নিব। আর এদিকে আবার জিরার গুঁড়াও এখানে দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু বেশি আহামরি রকেট সায়েন্স কোনো কিছুই লাগে না, একদমই নর্মাল, একদমই সহজ। অনেকে এটাকে বানাতে অনেক ভয় পান। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মেখে খুব সুন্দরভাবে এগুলোকে নিচ্ছি। খুব ভালো মতো মেখে নিতে হবে যেন একটার গায়ে অন্যটা খুব ভালো মতো লেগে যায়। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু ভালো মতো লেগে গিয়েছে। আর এখানে আমি যে মাছটা গিয়ে আগে চামড়াটা রেখে দিয়েছিলাম ওই মাছের চামড়ার মধ্যে এটাকে আস্তে আস্তে করে মাঝখানে গিয়ে দিয়ে দিব। এই মাঝখানে দেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে একদমই পারফেক্ট আরও একটা সুন্দর মাছের মতো হয়ে যাবে। তারপর এটার উপরে চামড়াটা দিয়ে এরকম করে করে দিয়ে দিব। বেশি চাপাচাপি ঝাপাচাপি করার দরকার নাই, যেভাবে আমি করতেছি ওইভাবেই করবেন। এরকম করে খুব সুন্দরভাবে এটাকে করে নিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মাছ কিন্তু পারফেক্টভাবে আমার হয়ে গিয়েছে। এখন আমার নেক্সট যে মাছটা ছিল ওই মাছটাও আমি এখানে খুব সুন্দরভাবে একটার সাথে একটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আর চুলায় আগেই তেল গরম করে এটা একটাকে দিয়ে দিয়েছি। আর তেলটা অবশ্যই এনশিওর করবেন যে তেলটা যেন গরম হয়, না হয় কিন্তু আপনার ফ্রাই প্যানের গায়ে লেগে যেতে পারে। তার মধ্যে আমার অনেকগুলো রয়ে গিয়েছিল, যেহেতু চামড়ার ভিতরে অনেক কিছু যায়নি, তো সেগুলোর জন্য আমি ছোট ছোট এরকম বড়া বানিয়ে নিয়েছি। ওই বড়াগুলো আমি খুব সুন্দরভাবে এরকম করে ভেজে নিচ্ছি। এগুলাও খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যদি একদমই চামড়া ছাড়াও খেতে চান তাহলে কিন্তু এভাবেও বানাতে পারেন।
দুইভাবেই কিন্তু খুব মজা, খুবই পারফেক্ট আর একদমই ইয়াম্মি, যে বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এটা কিন্তু চেপে চেপে আপনি ভালো মতো এটাকে এক পার্ট হয়ে গেলে অন্য পার্ট কিন্তু ভেজে নেবেন। এটাকে ভাজার সময় একটু সাবধান হতে হবে। দেখতে পাবেন যে এটা কিন্তু অনেক বেশি ফুলতে শুরু করবে, আর ফুলতে শুরু করলে আপনি এটাকে পারফেক্টভাবে হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন যে অনেক বেশি ফুলতে শুরু করেছে আর মাছটার কালারটা কিন্তু আস্তে আস্তে ইয়েলোইশ হতে থাকবে, তখনই বুঝবেন যে এটা পারফেক্টভাবে একদমই হয়ে গিয়েছে। এখন এই মাছটাকে নিয়ে আমি গরমই কেটে ফেলছি, দেখতেই পাচ্ছেন। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে টুকরোগুলো করে নিব, আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে, একদমই ফিল আপ হয়ে যাবে সবগুলো টুকরা। আমার আজকের মতো রেসিপি বানানো কিন্তু শেষ। আপনারা যদি বাসায় কে কেমনভাবে কোপ্তাকারি বানান অবশ্যই আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।